ইরান সংঘাতের মধ্যে পশ্চিম এশিয়ায় ধীরে ধীরে গড়ে উঠছে ইসলামী নেটো। পরমাণু সুরক্ষার আশ্বাস দিয়ে ইতিমধ্যে ৩ দেশকে পাশে পেয়েছে পাকিস্তান। সেই খবর প্রকাশ্যে আসতেই কপালের ভাঁজ চড়া হয়েছে নয়াদিল্লির। উদ্বিগ্ন ইসরায়েলও। এর জেরে শক্তির ভারসাম্য বজায় রাখতে আগামী দিনে আরও কাছাকাছি আসতে পারে এই দুই দেশ। সেই সম্ভাবনা তীব্র হওয়ার ইঙ্গিত দিয়েছেন সামরিক বিশ্লেষকদের একাংশ। চলতি বছরের ১১ই মে স্থানীয় টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেখানে ইসলামী নেটো গঠনের কথা বলতে শোনা যায় তাকে। ইসলামাবাদের দাবি, তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করছে তুরস্ক ও কাতার। সেটা বাস্তবের মুখ দেখলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণ নতুন রূপ পাবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ বর্তমানে সৌদি আরবের সঙ্গে এ ধরনের একটি সমঝোতা আছে তাদের। সাক্ষাৎকারে আসিফ বলেন, ইসলামাবাদ রিয়াদ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা তাদের স্বাগত জানাবো। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই দাবি করলেও সংশ্লিষ্ট ইস্যুতে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আঙ্কারা ও দোহা। তবে রাওয়ালপিন্ডির সামরিক জোটে ঢুকে পড়া তাদের পক্ষে একেবারেই আশ্চর্যের বিষয় নয় বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষক নিহাত আলী ওসকান। জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের কাছে মুখ খুলেছেন তিনি। বর্তমানে তুর্কি থিঙ্ক ট্যাঙ্ক টেপাভের সাথে জড়িয়ে আছে ওসকান। ব্লুমবার্গকে তিনি বলেন, জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে পাক সৌদি প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত হতে চেয়েছে আঙ্কারা ও দোহা। ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আমেরিকা। শুধু তাই নয়, তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি বা কাতারকে কোনো রকম সুরক্ষা দিতে পারেনি যুক্তরাষ্ট্র। অথচ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোতে রয়েছে তাদের একাধিক বড় বড় সামরিক ঘাঁটি। এদেশের সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের ধারণা, পাক সৌদি চুক্তিতে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তি সম্পূর্ণ নতুন একটি অক্ষ তৈরি করবে। এর 4টি আলাদা আলাদা স্তম্ভ রয়েছে। সেগুলো হলো আঙ্কারার সামরিক অভিজ্ঞতা ও অত্যাধুনিক হাতিয়ার নির্মাণের সক্ষমতা, ইসলামাবাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রিয়াদ ও দোহার আর্থিক শক্তি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, উপসাগরীয় রাষ্ট্র দুটির হাতে রয়েছে খনিজ তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার। গত বছর অপারেশন সিন্দুরের সময় তুরস্কের খোলা সমর্থন পায় ইসলামাবাদ। ওই সময় রাওয়ালপিন্ডি জেনারেলদের হাতে বিপুল সংখ্যায় ড্রোন তুলে দেয় আঙ্কারা। ফলে ইসলামী জোট গঠিত হলে নয়াদিল্লি যে প্রবল চাপের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইসরায়েল, আর্মেনিয়া, সাইপ্রাস, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত, বলছেন বিশ্লেষকদের একাংশ। ভারতের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অনিল চোপড়া মনে করেন, আগামী দিনে ভূমধ্য সাগরীয় এলাকায় ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আরও বেশি সমন্বয় বাড়াবে ভারত। অ্যাথেন্স এবং আর্মেনিয়ার মতো দেশগুলোর হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দিতে পারে নয়াদিল্লি। তাছাড়া যৌথ সামরিক উৎপাদনের জন্য আরব আমিরাতের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের রূপরেখা চুক্তি করেছে কেন্দ্র। এবছরের 15ই মে আবুধাবি সফরে গিয়ে ওই সমঝোতায় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।